বেতন ফেরতেরও তো অর্ডার হয়েছে। কোনো সরকারি অফিসার যদি ভুল করে অযোগ্যকে বেতন দিয়ে দেন, তাহলে কিন্তু তার বিরুদ্ধেও বিরাট কাণ্ড হতে পারে। এবং ইনফ্যাক্ট ধরুন 15,000কে রাজ্য সরকার ঠিক করলো আমি বেতন দেবো, বেতন সরকার দেয়, স্কুল সার্ভিস কমিশন দেয় না। এই 15,000-এর মধ্যে দেখা গেল শেষমেশ 5,000 টেন্টেড, আর 5,000 জেনুইন ছিল যারা এই 15,000-এর মধ্যে ঢুকতে পারে। টেন্টেড মানে যদি সুপ্রিম কোর্টের ভাষায় বলতে হয়, টেন্টেড আর একটা ক্যাটাগরি হলো ক্যান্ডিডেটস নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। এটা ধরুন করতে গিয়ে লিস্টটা অদল বদল হয়ে গেছে। যে অফিসার করবে তার যে তারপরে কি হবে, কারণ ওই 5,000 ইন্টু 40,000 ধরুন, ওই টাকাটা তো সরকারি ঘর থেকে ড্রেন আউট হয়ে গেল। সরকারি অফিসারদের সঠিক লিস্ট না দেখে বা সুপ্রিম কোর্টের জাজমেন্ট এবং হাইকোর্টের জাজমেন্টের 363 নম্বর প্যারাগ্রাফ না পড়ে এ মাইনে যদি দেয়, সে যে কোথায় গিয়ে একদম একদম হাইয়েস্ট লেভেলের অফিসারদের কথা বলছি। ফর এক্সাম্পল ধরুন একদম এডুকেশন সেক্রেটারি বা কমিশনার অফ এডুকেশন,